আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংসের একটা রেসিপি। কম সময়ের ভিতরে কিভাবে আপনারা রান্না করতে পারবেন আর কি কি আইটেম লাগবে গরুর মাংসের রেসিপিতে, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যেটা আমি আগে রেডি করে রেখেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। রসুন আমি হাত দিয়ে দিচ্ছি, আপনার চাইলে চামচ দিয়ে দিতে পারবেন। রসুন 3 চা-চামচ দিয়ে দিচ্ছি। তেজপাতা, যেটা আমি আগে রেডি করে রেখেছি। এরপরে আমি এখানে রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পরে আমি লবণ দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এরপর আমি গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটুকু স্বাদ ততটুকু আপনারা দিয়ে দিবেন স্বাদ মতো। পরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। পরে আমি তেল দিয়ে নিচ্ছি। দেখেন গাইস, এটি হচ্ছে গরুর মাংস। আমি আধা কেজির মতো নিয়ে নিয়েছি। সাথে আমি দুটো আলু দেব, একসাথে মিক্স করে আমি রান্না করব, এই জন্য আলুটা কেটে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে আলু দিয়ে দিতে পারেন মাংসের সাথে। গাইস, এখন আমি যে মশলাগুলো দিয়েছি, যেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে নেড়ে ছেড়ে নেব। নিতে নিতে যখন দেখা যাবে যে এগুলোর ভিতরে যে একেবারে তেল উপরে উঠে গেছে, তখন আমি মাংসগুলো দিয়ে দেবো। গাইস, আপনারা দেখতেছেন মশলাগুলো সিদ্ধ হচ্ছে, মশলাগুলোর তেল উপরে আস্তে আস্তে উঠে যাচ্ছে, যেটা আপনারা দেখতেছেন। কিছুক্ষণের ভিতরে আমি মাংসগুলো দিয়ে দেব। তেলগুলো যখন ভেসে উঠবে, তখন আমি মাংসগুলো ছেড়ে দেব। গাইস, দেখেন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিয়ে কিছুক্ষণ এটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো। গাইস, আমি ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণের ভিতরে আমি ঢাকনাটা তুলব। দেখুন গাইস, অনেক সুন্দর একটা কালার এসেছে। গাইস, আপনারা দেখতেছেন আমি যে আলুগুলো কুচি করে রেখেছিলাম, সেই আলুগুলো এখন আমি মাংসের সাথে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি মিক্স করে নেব। গাইস, আপনারা দেখতেছেন আমি আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এখন দেখব কি অবস্থা হয়েছে। এখন দেখতেছেন অনেক সুন্দর কালার এসেছে। এগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এরপর পানি দিয়ে দেব প্রয়োজন মতো, পরিমাণ মতো। আপনারা এভাবে সিদ্ধ করে নেবেন প্রথমে সব মাংস মশলা দিয়ে, এরপরে প্রয়োজন মতো পানি দিয়ে দেবেন। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। গ্যাস
দেখেন প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি, আপনারাও আপনাদের প্রয়োজন মতো পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। পানি দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। গাইস আপনারা দেখতেছেন আমি পানি দিয়ে দিয়েছি, পানিগুলো শুকাইলে মাংসটা রেডি হয়ে গেছে সেটা আপনারা বুঝে নেবেন। পানিগুলো শুকানোর পরে মাংসটা হয়ে যাবে, তখন আপনারা এগুলো ভাতের সাথে পোলাওয়ের সাথে খেতে পারবেন, অনেক মজা হবে, দেখে বোঝা যাচ্ছে। তো গাইস আমি শেষ পর্যন্ত আপনাকে দেখাতে পারলাম না, কারণ আমার একটু কাজ ছিল, এই জন্য আমি ভিডিওটা এই পর্যন্ত দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। আপনার পানিগুলো শুকালেই মাংসটা হয়ে গেছে, তখন আপনারা এটা খেতে পারবেন। তো গাইস সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।